আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা কাজের জন্য 1700 কিলোমিটার দূরে আসছি। দাম্মাম জুবাইল থেকে জিজান আসছি কাজের জন্য। তো আজকে আমাদের শিফটটি, তো দোয়া রাখবেন যেন ভালোভাবে শিফটটিটা পূরণ করতে পারি, আর দোয়া রাখবেন যেন এখানে একটু অনেক দিন ধরে কাজ করতে পারি। তো যারা সৌদি আরব আসতে যাচ্ছেন তারা অবশ্যই কাজ কাম শিখে আসবেন ভাই, না হলে নতুন অবস্থায় আসলে ভাই আমাদের মতো এই কাজ খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে যাবে। আর যদি কাজ শিখে আসেন, রাজমিস্ত্রির কাজ হোক, যে কোনো কাজ, রিগার, তারপর ফ্ল্যাগম্যান, স্টিল ফিক্সার, কার্পেন্টার, স্ক্যাপ হোল্ডার, যে কাজে শিখে আসেন ভাই কাজ পাইতে সহজ হবে। আর হিন্দি ইন্টারভিউ নেয় কীভাবে ইউটিউবে সার্চে দেখবেন, যদি ওইগুলা মুখস্থ করে আসতে পারেন তাহলে ভাই আকামা হওয়ার পরপরই কাজে যাইতে পারবেন। আর যদি সাধারণভাবে আসেন, যেরকম আমার কথাই বলে আমি এলাকায় ঘুরে টুরে বেড়াতাম, মনে করছি বিদেশে যাই, বিদেশে টাকা ইনকাম করে, তো এইভাবেই আসছি। এখন তো কাম ইন্টারভিউ দিতে হবে, এখন তো কাজ তো হেল্পারে সবসময় লোক নেয় না, ঠিক আছে। এখন তো পরবর্তীতে যখন এই ইন্টারভিউ লাগে, পরে তো ইউটিউব দেখে মোটামুটি কিছুটা পাস করার জন্য হিন্দি টিন্দি শিখলাম। তারপরে মনে করি যে এখন আসছি ফ্ল্যাগম্যানে। আজকে সেফটি এজন্যই বলি, যখন কেউ বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন কাজ শিখে আসেন ভাই, কাজ শিখে আসলে কাজের অভাব হবে না। আর যদি কাজ না শিখে আসেন, হেল্পারের ডিমান্ড কিন্তু ভাই সবসময় থাকে না, হেল্পারের কাজেও সবসময় নেয় না, আর হেল্পারের রেটও কিন্তু কম। আর যদি আপনি স্টিল ফিক্সার, কার্পেন্টার, মেশন, বলক মেশন এগুলো শিখতে পারেন। দেখেন বলক, এটা হচ্ছে সৌদি আরবের বলক, এগুলো গাঁথা। যারা রাজমিস্ত্রি কাজ করেন তারা এইগুলো আসতে পারেন। তো সৌদি আরব যে কাজ পাচ্ছে না কারা ভাই? সৌদি আরবে কাজ পাচ্ছে না ধরেন আমাদের মতো নতুন মানুষ, আর যারা কাজ জানে না তারা। আর তাছাড়া যারা কাজ জানে তারা তো কাজ কাম করতেইছে। তারপরেও এখন লোকের চাপ একটু বেশি আগের থেকে। 5 আগস্টের পর থেকে সৌদি আরবে অনেক লোক আছে, এর জন্য কাজ কাম সহজে হইতে চায় না। আর হেল্পারের ডিমান্ডও অনেক কম, হেল্পারের রেটও অনেক কম, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের কাছে